তুমি কত প্যাকেজ বেশি পাবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে, কিন্তু চাকরি ওখানে সবাই পাবে। পুনে কেন আসবে 6 মাস বা 1 বছর পুনেতে, দেন মুভ টু ইউকে? অ্যাভারেজ প্লেসমেন্ট মার্কেটিং আর ফাইন্যান্সে মার্কেটিং। মোটামুটি 7 থেকে 8-এর মধ্যে যাচ্ছে। ভেরি সুন উই আর গোয়িং টু ওপেন আওয়ার নিউ ক্যাম্পাস ইন দুবাই, যেটা শুরু হয় হচ্ছে 30,000 টাকা থেকে, আপ ওকে। টু 1.5 লাখ অব্দি স্কলারশিপ আছে। পুনেতে তো অনেক কলেজ আছে, Right. আপনাদের কলেজে কেন পড়তে আসবে স্টুডেন্টরা? আমাদের স্যার। কলেজে পিডব্লিউসিও আসছে, প্লেসমেন্ট হয়েছে, আচ্ছা। ডেলয়েটেরও প্লেসমেন্ট হয়েছে। স্যার, আমি রাজা দাশগুপ্ত, ফিউচার ফোকাস গাইডেন্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি এসেছি রিম পুনে, যেটি হচ্ছে রামাচন্দ্রন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, মহারাষ্ট্রের পুনেতে। এখানে ম্যানেজমেন্ট স্টাডিজ এর মধ্যে এমবিএ এবং পিজিডিএম কোর্সেস করানো হয়ে থাকে। তো এখানে আমাদের একজন সিনিয়র স্যার, তাকে আমি পেয়ে গেছি, তার মুখ দিয়ে আমি শুনে নেবো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। Introducing Ramachandran International Institute of Management, RIM, a gateway to a transformative journey. স্যার, কেমন আছেন বলুন প্রথমে? ভালো ভালো চলছে। আচ্ছা আচ্ছা। তুমি কেমন আছো? আমি ভালো আছি স্যার। এই যে আপনাদের কলেজটা রিম, হুম হুম এটা হচ্ছে মহারাষ্ট্র পুনেতে। হুম তো আপনাদের পিজিডিএম এবং এমবিএ যে হুম কোর্স করানো হয়ে থাকে, তো এখান থেকে যে ছাত্ররা পড়তে যাচ্ছে মানে এখানে আসছে, হুম হুম। কি কি বেনিফিট পাচ্ছে একটু যদি বলেন ডিটেলস। আচ্ছা, ফার্স্ট আমি একটা কথা বলি, এখানে শুধুমাত্র এমবিএ আর পিজিডিএম নয়, আচ্ছা। আমাদের এখানে গ্লোবাল এমবিএও আছে। মানে ওকে। তুমি হয়তো শুনে থাকবে যে হ্যাঁ হ্যাঁ। ফার্স্ট 6 মাস বা 1 বছর পুনেতে, দেন মুভ টু ইউকে। ইউকে। ঠিক ওকে। আছে, এটা হচ্ছে গ্লোবাল এমবিএ। গ্লোবাল এমবিএ, হ্যাঁ, রাইট। তো এই কোর্সটাও আছে, এর সাথে সাথে আমরা আরেকটা কোর্স আনছি, সেটাও ইন্টারন্যাশনাল, ওটা হচ্ছে দুবাইতে। আচ্ছা। মানে রিম, ভেরি সুন উই আর গোয়িং টু ওপেন আওয়ার নিউ ক্যাম্পাস ইন দুবাই। ওকে। ওকে, তো এই আমাদের টোটাল 4টে কোর্স এটাই আছে, এটাই চলছে। স্টুডেন্টরা সবাই জানে এমবিএ এন্ড পিজিডিএম এন্ড গ্লোবাল এমবিএ এর জন্য, তবে হ্যাঁ, দুবাই যেটা মানে কোর্স যেটা আছে হুম ওটা হুম। খুব তাড়াতাড়ি আমরা লঞ্চ আচ্ছা করতে চলেছি। আচ্ছা। পুনেতে তো অনেক কলেজ আছে, Right. তো আপনাদের কলেজে কেন পড়তে আসবে স্টুডেন্টরা? এটা এটা অনেকেই কোশ্চেন করে, আমাকেও করে। তো হুম। পুনেতে কি না, পুনে আমরা সবাই জানি যে অক্সফোর্ড বলা হয় ওটাকে, ইন্ডিয়ান ওকে। অক্সফোর্ড। ঠিক হুম আছে না, ডেকান অফ কুইন অফ ডেকান বলা হয়। হুম পুনে কেন আসবে? বেঙ্গল ছেড়ে স্টুডেন্টরা, যেমন আমি বেঙ্গলে থাকি, হুম। কলকাতায় আমি থাকি, তো কলকাতা ছেড়ে একটা স্টুডেন্ট কেন মহারাষ্ট্রায় মুভ করবে? এটা খুব জেনুইন কোশ্চেন। আজকের দিনে কি হয় না, বেঙ্গলে আমরা সবাই দেখছি যে কারেন্ট সিচুয়েশন বেঙ্গলে, রাইট। ঠিক আছে না, ইকোনমি বলো বা পলিটিক্যাল বলো, যে কোনো দিক থেকে একটু হলেও পিছিয়ে আমরা আছি। হুম। ঠিক আছে না, সেখানে মহারাষ্ট্র তুমি জানো যে ওটা হচ্ছে ফাইন্যান্সিয়াল হাব। ফাইন্যান্সিয়াল হাব। আজকে একদিন যদি মুম্বাই বন্ধ হয়ে যায়, এনএসসি বিএসসি বন্ধ হয়ে যাবে, হুম। ঠিক আছে না, পুরো শেয়ার মার্কেট ক্র্যাশ করে যাবে। তো এটা কিন্তু আমরা সবাই জানি। তো ফাইন্যান্স আর মার্কেটিং, যদি কোনো স্টুডেন্ট ভাবে যে ইন ফিউচার এই দুটো নিয়ে ওরা এগোতে চাইছে, তো হুম। বেস্ট লোকেশন আজকের দিনে হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র। এবার মহারাষ্ট্রের দুটোই শহর আছে যেখানে স্টুডেন্টরা মেনলি মুভ করে বা যেখানে ইন্ডাস্ট্রি আছে। একটা হচ্ছে মুম্বাই, একটা হচ্ছে পুনে। এবার মুম্বাই আজকের দিনে স্যাচুরেটেড হয়ে গেছে, আমরা ছোট থেকে শুনে আসছি মুম্বাই মুম্বাই একদম মুম্বাই। একদম। তো আজকে মুম্বাই স্যাচুরেটেড হওয়ার জন্য বা কস্ট, মানে হুম হুম। আজকে মুম্বাইয়ের যা কস্ট পার ডে বা পার হেড হিসেবে যে কস্ট এক্সপেন্স যা লাগে, সেম কস্টে লোকেরা দুবাইতে থাকতে পারে। ঠিক আছে না, তো সেই জন্য এখন পুনে কি, পুনে যে কোনো স্টুডেন্টের জন্য এরকম খুব ইজি অ্যাক্সেস করার মতো শহর ওখানে। এক তো ওখানকার ওয়েদার, এক হচ্ছে ওখানকার ফুড, এক হচ্ছে মহারাষ্ট্র কালচার, প্লাস ওখানে লাইফস্টাইল, ওখানে সেফ লাইফস্টাইল তুমি বলতে পারো। ওখানে সে মেয়েই হোক বা ছেলেই হোক, খুব সেফলি ওরা মুভ করতে পারে। আমাদের এখানে বেঙ্গলে রাত 2টো-2:30, হুম মানে হুম। অনেক রাত বা অনেক রাত। অনেক কিছু ইনসিডেন্ট হতে পারে, কিন্তু পুনে বা মুম্বাইতে কিন্তু এরকম কিছু হয় না, কারণ ওখানে লোকেদের কাছে এত সময় নেই যে অন্য কারো ব্যাপারে ভাববে। ওখানে সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত। আচ্ছা। তো এই কিছু কিছু ইনসিডেন্টের জন্য আজকের দিনে লোক পুনেতে মুভ করছে। আর পুনে আর কলকাতার মধ্যে এমন নয় যে খুব বেশি এক্সপেন্স লাগে। অনেকের একটা ধারণা থাকে যে পুনেতে যাব, সেখানে অনেক খরচা, অনেক কস্ট, এটা না একটা না না, থাকে। এটা খুব ভুল ধারণা লোকেদের কাছে। হ্যাঁ, মুম্বাই খুব এক্সপেন্সিভ, কিন্তু পুনে না। পুনেতে আজকের দিনেও কেউ যদি হোস্টেল বা বাড়ি ভাড়া নিয়ে যদি কেউ থাকে, হুম। মোটামুটি তার পার হেড মানে পার মান্থ 10, 12, 15-র মধ্যেই কিন্তু ওকে। ভাড়া হয়। সেটা তো কলকাতারও আজকের দিনও তাই, হুম হুম হুম। সেম কন্ডিশন। খাওয়া দাওয়ার যদি খরচা বলো, সেম। এমন নয় হয়তো 10-20 টাকার এদিক ওদিক হয়, আচ্ছা ঠিক আছে না, তার থেকে কিন্তু বেশি নয়। তো এই জন্যই বাঙালিরা বা অন্যান্য স্টেট থেকে পুনেতে এত বেশি মুভ করছে। আর পুনেতে ইন্ডাস্ট্রি অনেক বেশি। আচ্ছা।
ঠিক আছে না, যে কোনো বড় কোম্পানির হেড অফিস আজকের দিনে কিন্তু মুম্বাই থেকে বেরিয়ে পুনের দিকে মুভ করছে, কারণ মুম্বাইতে আজ সত্যিই জায়গা নেই। মুম্বাই পুনে যে হাইওয়ে যেটা, এখানে পুরো ইন্ডাস্ট্রি ভরে গেছে। আর ওখানে চাকরি পাওয়াটা এমন কিছু বড় ব্যাপার নয়। তুমি কত প্যাকেজ বেশি পাবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে, কিন্তু চাকরি ওখানে সবাই পাবে। আমি পুনেতে যাব, যেটা আপনি বলছিলেন খুব ভালো লাগলো, যে প্লেসমেন্ট মিনিমাম প্যাকেজ সম্পর্কে তাদের একটা জানার ইয়ে থাকে, কোশ্চেন থাকে। এটা যদি একটু বলেন যে কিরকম আপনাদের স্যালারি প্যাকেজ পাবে সেখানে, তার মিনিমাম প্যাকেজ, অ্যাভারেজ প্যাকেজ, হাইয়েস্ট প্যাকেজ, এগুলো যদি একটু বলেন আপনাদের কলেজে। হ্যাঁ, প্যাকেজ বলার আগে না ফার্স্টে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে স্টুডেন্টদের পার্সেন্টেজ। 10-12 গ্রাজুয়েশনের পার্সেন্টেজটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। কলেজের কাজ হচ্ছে কোম্পানিজ আনা, ঠিক আছে না, কোম্পানিজকে আনা, স্টুডেন্টের সামনে বসানো। ইন্টারভিউ কিন্তু স্টুডেন্টকে নিজেকে দিতে হবে। অ্যাপটিটিউড, একটা কোনো কোম্পানিতে চাকরি পেতে গেলে 3-4টে স্টেজ থাকে। যেমন ধরো অ্যাপটিটিউড, গ্রুপ ডিসকাশন, টিআই, ইন্টারভিউ, এরকম অনেকগুলো স্টেপ তাকে পেরিয়ে তারপর সে প্লেসমেন্ট পায়। তো স্টুডেন্টদের মধ্যে সবার একটা ব্যাপার থাকে যে আমি যেহেতু কলেজে ভর্তি হয়েছি, কলেজের এবার কাজ হচ্ছে আমাকে প্লেসমেন্ট করানো, ঠিকই, কিন্তু তার জন্য স্টুডেন্টের মধ্যেও সেই ক্যাপাবিলিটি থাকতে হবে। আমরা বেসিক জিনিসটা চাই, এক হচ্ছে 10-12 গ্রাজুয়েশনের অ্যাবভ 60 লাগে পায়। অ্যাবভ 60 যদি থাকে যে কোনো কোম্পানিতেও বসতে পারে। মেনলি হচ্ছে ফাইন্যান্সে। হ্যাঁ, ফাইন্যান্সে যে বিগ ফোর যে কোম্পানি, যেমন ধরো কেউ যদি ভাবে যে আমি ফাইন্যান্স নিয়ে পড়তে চাই, তো তারা ডেলয়েট, কেপিএমজি, পিডব্লিউসি, জেপি মর্গান, এই কোম্পানিগুলো তাদের টার্গেট থাকে যে আমি এই কোম্পানিতে জব পেয়েছি। তো এদের কিন্তু ক্রাইটেরিয়াই থাকে যে 60% লাগবে 10-12 গ্রাজুয়েশনে। আর যদি কারো না থাকে, আমি বলবো সে যেন এই মানে ইনিশিয়াল ডেতে যেন না ভাবে যে আমি এখানে পাবো। এটা হয়তো শুনতে খারাপ লাগলো, এটা সত্যি। আমি কাউকে মিথ্যে কথা বলে তো বলতে পারবো না বা ডিমোটিভেট করতে পারবো না, এটা ফ্যাক্ট। কারণ কম্পিটিশন অনেক বেড়ে গেছে। আমাদের কলেজে পিডব্লিউসিও আসছে, প্লেসমেন্ট হয়েছে, ডেলয়েটেরও প্লেসমেন্ট হয়েছে, ঠিক আছে না, গালাউ স্ট্রিটের প্লেসমেন্ট হয়েছে। যে কোনো টপ রেটের যে কোম্পানিগুলো ফাইন্যান্সের জন্য, তারা কিন্তু আসছে, আসলে নিয়ে যাচ্ছে। কিন্তু কারা পাচ্ছে? যাদের 10-12 গ্রাজুয়েশন অ্যাবভ 60 আছে। মার্কেটিংয়ে তুমি যদি বলো অ্যাভারেজ প্লেসমেন্ট মার্কেটিং আর ফাইন্যান্সে মোটামুটি 7 থেকে 8-এর মধ্যে যাচ্ছে। কি কি স্পেশালাইজেশন স্টুডেন্টরা এখানে আসলে পাবে যদি একটু বলে। এমবিএ তে আমাদের 3টি স্পেশালাইজেশন আছে, মার্কেটিং, ফাইন্যান্স আর এইচআর। কেউ যদি ভাবে পিজিডিএম করবে, তাহলে সেখানে মার্কেটিং, ফাইন্যান্স, এইচআর এগুলো ছাড়াও আছে হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স, আর আছে হচ্ছে ফার্মা অ্যান্ড এগ্রি বিজনেস। আচ্ছা, আপনি যেগুলো বললেন এর মধ্যে থেকে বিজনেস অ্যানালিটিক্স বা এইচআর, মার্কেটিং এগুলো তো সবাই জানে, মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু এই এগ্রি এন্ড ফার্মাটা যদি একটু ডিটেইলসে বলেন, ব্রিফ করেন, তাহলে খুব ভালো হয়। এগ্রি তারাই করবে যারা গ্র্যাজুয়েশনে বিএসসি এগ্রি বিজনেস করেছে, তারাই এগ্রি নিয়ে ম্যানেজমেন্ট করার কথা ভাবে। আর ফার্মাও সেম, যারা ফার্মাসিউটিক্যাল নিয়ে ইন ফিউচার মার্কেট করতে চাইছে। ফার্মাসিউটিক্যালে মেইনলি আমরা ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিজ গুলো হয়, যেমন ধরো সিপলা, র্যানব্যাক্সি, ঠিক আছে না, জার্মান রেমিডিজ, এরকম যে কোম্পানিগুলোতে আমাদের স্টুডেন্টদের প্লেসমেন্ট। আচ্ছা, আর ফার্মাসিউটিক্যাল এগ্রি বিজনেস নিয়ে যদি কেউ করতে চায়, তাহলে মেইনলি হচ্ছে আমুলে, ঠিক আছে, কলগেটে। কেন এগ্রি নিয়ে কিন্তু মার্কেটিং এ প্লেসমেন্ট হচ্ছে, ঠিক আছে না, কেননা তুমিও জানো আমিও জানি, ইন্ডিয়া যতই আমাদের কৃষি প্রধান দেশ হোক না কেন, এখনো কিন্তু এগ্রিতে ইন্ডিয়া সেরকম ভাবে গ্রো করেনি, ঠিক আছে না। যেখানে বাইরের কান্ট্রিগুলো, যেমন ধরো অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ইউএসএ, ইউকে, ওরা কিন্তু অনেক ডেভেলপ এগ্রিতে, কিন্তু ইন্ডিয়া এখনো সেরকম ভাবে ডেভেলপ হয়নি। তো প্লেসমেন্ট এরকমই হচ্ছে, মোটামুটি 6.5, 7, 7.5 এরকম অ্যাভারেজ প্লেসমেন্ট পায়। আমাদের ইনটেকও খুব কম, আমাদের এগ্রি আর ফার্মা মিলিয়ে 50-র মতো ইনটেক। আর পিজিডিএম, এমবিএ যেগুলো আছে আপনাদের, ওগুলো সিট ইনটেক কিরকম আছে? পিজিডিএম এর টোটাল মানে মার্কেটিং, ফাইন্যান্স, বিজনেস অ্যানালিটিক্স, ফার্মা, এগ্রি সব নিয়ে হচ্ছে 360 টোটাল লাগবে টোটাল। আর এমবিএ এরও 360, মার্কেটিং, ফাইন্যান্স, এইচআর। একটা কথা বলে দিই, আমাদের কিন্তু ক্যাম্পাস পুরোপুরি আলাদা। এমবিএ এর ক্যাম্পাস আলাদা, পিজিডিএম এর ক্যাম্পাস আলাদা। কারণ তুমি হয়তো জানবে যে রুল আছে যে সেম ক্যাম্পাসের মধ্যে সেম নাম নিয়ে এমবিএ আর পিজিডিএম একসাথে পড়ানো যায়, ওই জন্য আমাদের ক্যাম্পাসও আলাদা। স্কলারশিপ একটা স্টুডেন্টদের কাছে জিজ্ঞাসা থাকে যে আমি এখান থেকে কিরকম ধরনের স্কলারশিপ বা কতটা স্কলারশিপ পেতে পারি, আর স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন, এটা আমি ফ্যাসিলিটি পাবো কিনা এখান থেকে? ওকে, এটা একটু বলুন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন সবেতেই পাবে, সে যে কোর্সই করুক না কেন, কিন্তু এটা প্রোফাইলের উপর ডিপেন্ড করে, বাবার প্রোফাইল মানে স্টুডেন্টের প্যারেন্টসের প্রোফাইল।
হুম। যদি সে এমবিএ করতে চায়, ইঞ্জিনিয়ারিং করতে চায়, কি গ্লোবাল করতে চায়, সবেতেই স্টুডেন্টরা পায়, স্টুডেন্ট আচ্ছা। স্কলারশিপ পায়। আমরা আমাদের ডকুমেন্ট ওদেরকে পাঠাবো, ওরা সেগুলো আপলোড করতে হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পোর্টালে, আচ্ছা, তারপর অটোমেটিক ওদের মানে loan যে হবে। যে ডকুমেন্টস যা যা লাগবে সেগুলো কলেজ থেকে সব কলেজ হেল্প থেকে সব সব provide করা প্রোভাইড হয়। করে দেওয়া হবে। আর স্কলারশিপ স্যার? স্কলারশিপ আমাদের শুরু হয় হচ্ছে, আমাদের ইন্টারন্যাশনালে কোনো স্কলারশিপ নেই, আচ্ছা। শুধুমাত্র ডোমেস্টিকে এনডিএন পিজিডিএমএ আছে। সেটা শুরু হয় হচ্ছে 30,000 টাকা থেকে আপ Okay. টু 1.5 লাখ অব্দি স্কলারশিপ আছে, ডিপেন্ডিং অন তাদের একাডেমিক পারফরমেন্স অর তাদের এন্ট্রেন্স এক্সাম স্কোর কার্ডের ওপরও আমাদের স্কলারশিপ আচ্ছা। হয়, প্লাস একটা মানে কেউ যদি এন্ট্রান্স এক্সাম দেয় তার পার্সেন্টেজের উপরে সে পার্সেন্টেজের ওপরে উপরে হ্যাঁ, সে স্কলারশিপ পাবে। স্কলারশিপ পাবে। আচ্ছা, সেটা 30,000 থেকে 1.5 লাখ পর্যন্ত। 1.5 লাখ 30,000 হচ্ছে গার্ল স্টুডেন্টদের জন্য। যদি কোনো গার্ল স্টুডেন্ট যার 10-12 গ্রাজুয়েশনে যদি 60% থাকে, হুম। সে অটোমেটিক 30,000 স্কলারশিপ পেয়ে যাবে। ওকে। বয়েজ স্টুডেন্টের কিন্তু নয়, এটা শুধুমাত্র গার্ল স্টুডেন্টের জন্য। Girls. বয়েজদের শুরু হচ্ছে 70। কলকাতা থেকে অনেক যারা মনে করছে যে যাবে আপনাদের কলেজে পড়াশোনা করতে, তাদের একটা থাকে যে আমরা ওখানে গিয়ে যে আপনাদের ক্যাম্পাসে পড়বো, এখানে টেন্টেটিভ কিরকম খরচা হতে পারে, কিরকম একটা কস্ট আসতে পারে, আর হচ্ছে যে আপনাদের যে গ্লোবাল যেটা আপনি বললেন এমবিএ, ওখানে বাইরে গিয়ে পড়তে কিরকম টোটাল একটা খরচা, টেন্টেটিভ একটা খরচা হতে পারে, এটা যদি একটা আইডিয়া দেন তাহলে যারা যারা মানে ভাবছি যে আমরা যাবো এখান থেকে পুনেতে পড়তে, তাদের কাছে যে বিষয়টা ডিসিশন নিতে অনেকটা সুবিধা হয়। এখন আমাদের এমবিএ যেটা আছে, ডোমেস্টিক যে এমবিএ, ঠিক আছে না, ওর ফিজ হচ্ছে 2 বছরের ওই 720, এরকম 2 বছরের টিউশন ফি হচ্ছে 70। 17। এছাড়া হোস্টেল টোস্টেল নিয়ে যদি একটা রাফ আইডিয়া পাওয়া যায়, 2 বছরে 10 লাখের মতো খরচা। আচ্ছা, হোস্টেল নিয়ে আমি বলছি, 2 বছর থাকা থাকা সব খাওয়া নিয়ে। দিয়ে সবকিছু। এবার 7,20,000 মধ্যে আমরা বিভিন্ন রকম ট্যুর করাই, আউট স্টেশন আচ্ছা, আপনাদের ইন্টারন্যাশনাল ট্যুর। ইন্টারন্যাশনাল ট্যুর হয়, ডোমেস্টিক ট্যুর হয়, আমরা আইএম ইনডোর যেটা আছে ওখানে আচ্ছা। আমরা স্টুডেন্টদেরকে নিয়ে যাই। তো এরকম অনেক রকম ইন্টারন্যাশনাল ট্যুর কোথায় কোথায় হয় আপনাদের? এমবিএতে আমাদের হয় হচ্ছে দুবাই অর সিঙ্গাপুর, দুবাই। যে কোনো একটা জায়গাতে হয়। ওদের অপশন দেওয়া থাকে, হয় দুবাই ট্যুর নিতে পারে, অথবা ওরা 15 ডেজ রেসিডেন্সিয়াল প্রোগ্রাম আইআর ইনডোর এইখানেও করতে পারে। তো সেটা পুরোপুরি স্টুডেন্টের উপর ডিপেন্ড করে। আচ্ছা। এছাড়া তো আরো বাকি তো ডোমেস্টিক ট্যুর তো আছেই। হুম হুম। আর পিজিডিএম এর ফিজ হচ্ছে আমাদের 860, 8,60,000 টাকা 2 বছরে। হোস্টেল বা হোস্টেল কম্পালসারি না, বাইরেও থাকতে পারে স্টুডেন্ট। আচ্ছা, মানে এখানে যদি কেউ চায় যে আমি বাইরে থাকবো, সেটাও ম্যান্ডেটরি না? হ্যাঁ, হোস্টেল ম্যান্ডেটরি না, কারণ Mandatory। আমাদের যে ক্যাম্পাসটা আমাদের প্রপার সিটিতে, বাগধান জায়গাটার নাম হচ্ছে বাগধান। আচ্ছা আচ্ছা। অনেক কলেজ আছে যারা আউটস্কার্ট, আমাদের কিন্তু প্রপার সিটি, তো ওখানে প্রচুর পিজি অ্যাভেলেবেল আছে, তো আচ্ছা। স্টুডেন্টরা ইজি পিজে থাকতে পারে। আর যেটা বাইরে আপনাদের বাইরের যেটা হ্যাঁ, করছে মানে ওটা যখন পুনেতে, ওটা তো ফার্স্ট 6 মাস বা 1 বছরের মতো পুনেতে পড়বে, তখন ওদের ফিজ হবে 5.5 লাখ টাকা। এরপর যখন ইউকেতে যে ইউনিভার্সিটি আছে, সাউথ ওয়েলস ইউনিভার্সিটি, ওখানে ওদের ফিজ হবে 8 থেকে 8.5 লাখ টাকার মতো, ডিপেন্ডিং অন পাউন্ড। আচ্ছা, এছাড়া যদি তুমি রাফ একটা আইডিয়া দিন হ্যাঁ, যে বাকি- টোটাল এতটা, মানে অ্যাপ্রক্স একটা approx যদি টেন্টেটিভ ধরে রাখো, ফুডিং, লজিং, Fooding, lodging, থাকা, visa, হ্যাঁ। টিকিট এক্সপেন্স, ওদের সব সব নিয়ে যদি বলো, মোটামুটি 20 থেকে 21 লাখ টাকা ধরে চলতে হবে। 20 থেকে 21 লাখ টাকা। ধরে আচ্ছা, চলতে হবে। মানে অ্যাপ্রক্স একটা খরচা হবে। স্যার, লাস্ট কোশ্চেন আমার, সেটা হচ্ছে যে আমাদের কেরিয়ার কাউন্সিলিং এর মাধ্যম থেকে যে সমস্ত স্টুডেন্টরা আপনাদের কলেজে আসছে, তারা কতটা কিভাবে উপকৃত হচ্ছে বা কলেজ কতটা উপকৃত হচ্ছে, একটু যদি বলেন। কলেজ উপকৃত হচ্ছে এইভাবে যে তোমাদের থ্রু যে স্টুডেন্টরা আমাদের কাছে আসে, হুম আমরা দেখেছি যে তাদের কাউন্সেলিং, হুম মানে কারণ এটা তো একটা জার্নি, ক্লাস 10th এর পরে হুম হুম, রাইট। যে গাইডেন্সটা, Guidance, 12, একদম, তারপর একদম। গ্রাজুয়েশন, তারপর পোস্ট গ্রাজুয়েশন। তো এই যে জার্নিটা, এটা অনেক সময় অনেক স্টুডেন্টরা মিস করে দেয় বা মিসগাইড করে দেয় অনেকে, সেটা কিন্তু যেটা আমরা তোমাদের থেকে দেখতে পাই না। যখন স্টুডেন্টরা আমাদের কাছে আসে বা তোমাদের যখন ওরা নাম নেয়, তখন আমরা দেখি যে প্রত্যেকটা ইনফরমেশন ওদের কাছে আছে, কলেজের কোর্সের ব্যাপারে হোক বা লোকেশনের Okay. ব্যাপারে, প্লেসমেন্টের ব্যাপারে, যেটা হুম। আমরা চাই হুম, যে একটা স্টুডেন্টের কাছে যেন প্রপার ইনফরমেশন থাকে আমাদের কাছে আসার আগে অবধি। কারেক্ট। তো এইটা আমাদেরও কলেজে এখানে আমাদেরও একটা হেল্প হয়ে যায় যে আমাদের কাজটা কমিয়ে দাও তোমরা, ঠিক আছে, ইনডাইরেক্টলি যদি বলি আমাদের কাজটা অনেকটা কমে যায় যখন তোমাদের থ্রু কোনো স্টুডেন্ট আসে। তো স্টুডেন্টের কোয়ালিটিও ভালো হয়, তাতে আমাদের প্লেসমেন্ট করাতে ওদের সুবিধা হয়। থ্যাংক ইউ স্যার।